আমরা বুটের কন্ডিশনটা দেখি। পাওয়ার সাপ্লাই বুটের লাইট ব্লিঙ্কিং করে কিন্তু পাওয়ার আসে না। হ্যাঁ, লোডটা কিন্তু তারাই গেছে। হ্যাঁ, এখন আমরা কি করবো, এটা আইডেন্টিফাই করবো যে এটাতে আসলে কি সমস্যা আছে। তো দেখি, আমরা মেপে দেখি একটা কি সমস্যা আছে। আমরা যেহেতু বুটে ভোল্টেজের লাইট জ্বলেছে, সেই জন্য আমরা সবার আগে দেখে নিচ্ছি যে বুটে সব ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। ভোল্টেজ যদি, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্ট রেডি আছে। মিটারটা দেখা, মিটারে দেখা 5 ভোল্ট রেডি আছে। হ্যাঁ, এখন দেখি 3 ভোল্টটা প্রেজেন্ট আছে কিনা। হ্যাঁ, 3 ভোল্টটা প্রেজেন্ট আছে। সেকেন্ডারি গুলো হচ্ছে কিনা আমরা দেখে নিব। হ্যাঁ, সেকেন্ডারি হয়েছে। একটু ক্লোজ করেন। এখানে সেকেন্ডারি ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 3.3 ভোল্ট পেয়েছি। দেখি পাস হয়েছে কিনা দেখি। হ্যাঁ, 3.3 ভোল্ট পাস হয়েছে, তার মানে সেকেন্ডারিটা হয়ে গেছে। কিন্তু এখনো বুটের কন্ডিশন পাওয়ার আসেনি। হ্যাঁ, যেহেতু সেকেন্ডারি হয়ে গেছে, তার মানে কোনো জায়গায় হয়তো লাইন টাইন গ্রিড কাটা আছে আর কি। এখন আমরা দেখবো যে কন্ট্রোলারটা ঠিক আছে কিনা। কন্ট্রোলারের পাশে আমরা একটু মেপে দেখি। হ্যাঁ, এদিকে এনেবল ভোল্টেজ আছে, এদিকে ভোল্টেজ আছে, এখানেও আছে। এখন আমরা বুটে অ্যানালাইজ করে দেখতে পারলাম যে এখানে সবগুলা ভোল্টেজ আমরা ঠিকঠাক পাচ্ছি, কিন্তু এখনো লাইটটা ব্লিঙ্ক করছে। সবগুলা ভোল্টেজ পাওয়ার পরও লাইটটা ব্লিঙ্ক করছে, কিন্তু পাওয়ার নিচ্ছে না। তার মানে S3 বোর্ডে আটকে গেছে। তো এই পর্যায়ে আমরা কি করব, এখন আমরা প্রেসার করে দেখবো যে কোনো জায়গায় লাইন কাটা আছে কিনা। যেমন বায়োসের রিলে ইসি পর্যন্ত যেতে পারছে না ভোল্টেজটা, যার কারণে লাইন কাটা থাকতে পারে। তো আমরা বায়োসের পিনগুলো একটু মেপে দেখতে পারি। মেন বায়োসের 8 নাম্বার পিন আমরা চেক দিব যে 3.3 ভোল্টটা আছে কিনা। দেখতে পাচ্ছি মেন বায়োসে 3.3 ভোল্টটা আছে। এখন আমরা ইসি ফেরওয়ারে চলে যাব। ইসি ফেরওয়ারে গিয়ে দেখি না, এখানে আমরা 3.3 ভোল্টটা পাচ্ছি না। তার মানে আমরা ধরতে পারি এখানে কোনো একটা প্রবলেম আছে। এখানে আমরা 3.3 ভোল্টটা পাচ্ছি না, এই লাইনটা কাটা থাকতে পারে। এখন আমরা দেখি যে এই ভোল্টেজটা কোথা থেকে এসেছে, একটু জুম করে দেখি। এখানে দেখা যাচ্ছে যে একটা লাইন কাটার মতো রাখতেছে, বুঝতে যাচ্ছে না, সূত্র কাটা। হ্যাঁ, এখানে 3.3টা পৌঁছচ্ছে না, এখানে লাইন কাটা। এখান থেকে আমরা একটা তার টেনে দিয়ে দেখি। পাওয়ারটা খুলে নেই, আমাদের একটা ওয়্যার টেনে দেখবো আমরা এখানে। আমরা এখানে একটি ওয়্যার নিয়ে করে দেখলাম। এখন দেখি পাওয়ারটা দিয়ে কন্ডিশনটা কি হয়। পাওয়ারটা আগের মতো ব্লিঙ্ক করছে, দেখি একটু সময় দিব। হ্যাঁ, দেখেন বুটটা রান হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বুটটা রেডি হয়ে গেছে। তো আমরা কি সমস্যা পেলাম এখানে, এখানে সমস্যাটা পেলাম চার্জার লাগানোর পর লোডটা আটকে গেছে। এখানে S3 মোডে যাওয়ার পরে SO মোডে যেতে পারছে না। তো এই সময় আমরা আগে দেখলাম 5 ভোল্ট 3 ভোল্ট সব ঠিক আছে, বায়োসটা ঠিক আছে, বায়োস করে দেখলাম তাও ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পেলাম কি ইসি ফেরওয়ারের এই জায়গায় 3.3 ভোল্টেজটা নেই। হ্যাঁ, এখানে আমরা একটা লাইন কেটে গেছে, দেখলাম লাইনটা টেনে দিচ্ছি, তো বুটটা হয়ে গেছে। তো এখানে আমরা বলতে পারি যখন একটা কাজ করব আমরা, তখন বুটটা আগে ভালোভাবে দেখে নিব। হ্যাঁ, যেহেতু আমি বুটটা হয়তো আমার ওইভাবে ভালোভাবে দেখা হয় নাই, যার কারণে এতক্ষণ সময় লেগেছে আমার। এটা আমি অনেকক্ষণ যাবত কাটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সমাধানটা পেলাম একটা লাইন টানার মাধ্যমে, কিন্তু অনেক আইসি চেঞ্জ করলাম, অনেক বায়োস করলাম, সমাধান পাইনি। শুধু একটা লাইন কাটার জন্য আমরা বুটটা রেডি করতে পারতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা রেডি করতে পারছি। তো সবাইকে রিকোয়েস্ট থাকবে, বুটটা কাজ করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, যাচাই করে নেবেন যে কোনো জায়গায় লাইন টাইন কাটা আছে কিনা। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।